চলে গেলাম শেফ টেবিলে শেফ হওয়ার জন্য। যে দেখি এখানে শেফ হওয়ার তো কোনো চান্সই নেই, আর এত সুন্দর পরিবেশ দেখে আমি তো ঘোরাঘুরি করা শুরু করে দিছি। আমার মনে একটা প্রশ্ন, তারা শেফ টেবিলের নাম দেওয়ার পিছনে উদ্দেশ্য কি? আজকে আমি আপনাদের আমার নিজের মতামত বর্ণনা করব। শেফ টেবিল মানে হচ্ছে রাঁধুনির টেবিল, এটা তো আমরা সবাই জানি। আর এখানে পরিবেশটা খুবই ভয়াবহ সুন্দর। এখানে এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্য তারা ফুটিয়ে তুলছে। যেমন রান্না করতে গেলে এক এক আইটেম স্বাদ এক এক রকমের হয়, ঠিক তেমনি তারা এক এক জায়গায় সৌন্দর্য টেস্ট এক এক রকমের ভাবে ফুটিয়ে তুলছে। রান্না করতে গেলে তো পানির অবশ্যই প্রয়োজন, এই জন্য তারা সুন্দর একটি সুইমিং পুল করে রাখছে। এখান থেকে তারা মেবি পানির অভাবটা পূরণ করে থাকে। আর রান্না রাখার জন্য তো সুন্দর একটি পরিবেশ লাগবে, তো তারা অনেক ফুড কোর্ট টাইপের পরিবেশটা তৈরি করে রাখছে। তারা এক এক জায়গায় এক একটা খাবার দোকান বসিয়ে দিছে, বিভিন্ন রকমের আইটেম খাবার পরিবেশন করতেছে। আর প্রত্যেক দোকানের ভিতর একটা মাস্টার শেফ অবশ্যই আছে। এখানে কত ফুড কোর্ট, প্রতিটি ফুড কোর্টের ভিতরে একজন দুজন করে শেফ অবশ্যই আছে। আমার মনে হয় এর জন্য তারা এই সুন্দর পরিবেশটি সুন্দর একটি রেস্টুরেন্ট বানিয়ে রিসোর্ট টাইপ করে তারা নাম দিয়েছে শেফ টেবিল। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনার প্রিয় মানুষের সাথে, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি নিয়ে। খুবই চমৎকার একটি পরিবেশ, এনজয় করার মতো পরিবেশ। অনেক রকমের খাবার খেতে পারবেন। আর যেহেতু এটার নাম দেওয়া হচ্ছে শেফ টেবিল, তো এখানে ভালো ভালো শেফ দিয়ে রান্না করানো হয়, সুস্বাদু খাবার বানানো হয়। তো খাবার নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমি তো অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, সুন্দর সুন্দর ছবি তুললাম। আর আমি আপনাদের ফ্রিতে কিছু কথা বলে দিচ্ছি, আপনার ভালো জায়গায় যাবেন, ভালো পরিবেশে বসবেন, প্রিয় মানুষকে টাইম দিবেন, ফ্যামিলিকে টাইম দিবেন, দেখবেন এগুলোর মাধ্যমে অন্যরকম সুখ উপলব্ধি করতে পারবেন। লাইফ ইজ নাথিং উইদাউট খাওয়া দাওয়া, লাইফ ইজ নাথিং উইদাউট ফ্রেন্ডস, লাইফ ইজ নাথিং উইদাউট ফ্যামিলি। জীবন তো একটাই, ঘুরবেন ফিরবেন, খাবেন, টাকা কামাবেন, ভালো ভালো কাজ করবেন, আর পরকালে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। পর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।